ভারতের এক শহর যেখানে শত শত পরিবার থাকে ঠিক রেল লাইনের পাশেই। 3টে প্লাস্টিক আর একটা ত্রিপল দিয়ে বানানো ছোট্ট ঝুটড়িতে প্রতিদিন তারা বাঁচে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে। যখনই কোনো ট্রেন প্রচণ্ড গতিতে পাশ দিয়ে চলে যায়, পুরো মাটি কেঁপে ওঠে, দেয়াল দুলে ওঠে, আর কয়েক সেকেন্ডের জন্য মনে হয় হয়তো এবারই সব শেষ। এখানে জীবন আর মৃত্যুর মাঝে দূরত্ব মাত্র কয়েকটা পা। দিনভর এই মানুষগুলো কঠোর পরিশ্রম করে, মজুরি করে, শহরের চাকচিক্য ধরে রাখতে নিজেদের ঘাম আর রক্ত ঝরায়, কিন্তু তার বদলে তারা পায় ক্ষুধা, অনিরাপত্তা আর অনিশ্চিত এক ভবিষ্যৎ। এখানে দারিদ্র্য শুধু পেটের ক্ষুধা নয়, এটা মানুষের সম্মান কেড়ে নেয়, স্বপ্ন ভেঙে দেয়, এমনকি অনেককে বাধ্য করে নিজের শোর পর্যন্ত বিক্রি করতে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভারতের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর কলকাতা সম্পর্কে। একটা শহর যা সাহিত্য, শিল্প, সংস্কৃতি আর ইতিহাসের জন্য বিখ্যাত, কিন্তু এই শহরের অলিগলির ভেতরে আর একটা কলকাতা লুকিয়ে আছে, যে কলকাতা পোস্টকার্ডে দেখা যায় না, ট্যুরিস্ট গাইডেও লেখা থাকে না। একটা কলকাতা যেখানে ক্ষুধা, বস্তি আর রেড লাইট এলাকার কঠিন বাস্তবতা প্রতিদিন চিৎকার করে, কিন্তু শুনতে কেউ নেই। কলকাতা ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ মহানগরগুলোর একটি। প্রায় 1.5 কোটিরও বেশি মানুষ কলকাতা এবং এর আশেপাশের এলাকায় বসবাস করে। এত বড় জনসংখ্যার সঙ্গে আসে বেকারত্ব, বাসস্থানের সংকট আর বেঁচে থাকার কঠিন লড়াই। শহরের অনেক জায়গায় এখনও দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো ভাঙাচোরা ভবন, সংকীর্ণ গলি, ভেজা স্যাঁতসেঁতে দেয়াল, অন্ধকার ঘর, যেখানে একটা ছোট্ট ঘরের ভেতরেই 5 থেকে 10 জন মানুষ একসাথে থাকতে বাধ্য। খোলা বাতাস, পরিষ্কার পানি, এমনকি দিনের বেলাতেও জ্বলা একটা টিউবলাইট, এগুলো তাদের জন্য কোনো সাধারণ সুবিধা নয়, বরং একটা স্বপ্ন। কিন্তু কলকাতার সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে উপেক্ষিত বাস্তবতা হলো রেল লাইনের পাশে থাকা বস্তিগুলো। এগুলো এমন বস্তি যেখানে ঘর আর রেল লাইনের দূরত্ব মাত্র 10 থেকে 15 পা। প্রতিদিন এখান দিয়ে ডজন ডজন লোকাল ট্রেন আর মালবাহী ট্রেন দ্রুত গতিতে ছুটে যায়। প্রতিটি ট্রেন যাওয়ার সময় উড়ে যায় ধুলো, ছিটকে পড়ে পাথর, আর মায়েরা বুক চেপে ধরে দরজার দিকে তাকিয়ে থাকে। এখানে সকাল শুরু হয় না কোনো অ্যালার্মে, শুরু হয় ট্রেনের কর্কশ শব্দে। অনেক ঘরের দেয়াল টিনের ছাদ আর প্লাস্টিকের ত্রিপল দিয়ে বানানো, মেঝে সোজা মাটি। বর্ষাকালে সেই মাটি হয়ে যায় কাদা, আর গরমকালে মাটি যেন আগুনের মতো জ্বলে ওঠে। এখানে শিশুদের খেলার মাঠ প্রায়ই হয়ে যায় রেল লাইন। ছোট ছোট বাচ্চারা ট্রেনের শব্দে ভয়ও পায়, আবার সেই শব্দের মাঝেই বড় হয়ে ওঠে। অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু সেগুলো কখনো খবরের কাগজে আসে না, কারণ এখানে মৃত্যু একটা সাধারণ ঘটনা হয়ে গেছে। এই বস্তিতে থাকা বেশিরভাগ মানুষ উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা প্রবাসী শ্রমিক। গ্রামে কাজ ছিল না, শহরে কাজের স্বপ্ন দেখিয়ে তাদের এখানে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখন তারা এখানেই আটকে গেছে। কেউ কচুরিপানা আর ময়লা থেকে প্লাস্টিক, লোহা আর বোতল কুড়িয়ে কবারে বিক্রি করে। সারাদিনের কঠোর পরিশ্রমের পর তাদের আয় হয় মাত্র 100 থেকে 150 টাকা। কিছু নারী ধনী এলাকায় গিয়ে বাসন মাজার কাজ করেন। বর্ষা এলেই এই পুরো বস্তি যেন নরকে পরিণত হয়। ড্রেন উপচে পড়ে, নোংরা পানি ঢুকে যায় ঘরের ভেতর, মশা, দুর্গন্ধ আর রোগ ছড়িয়ে পড়ে চারদিকে। ডেঙ্গু, ম্যালেরিয়া আর বিভিন্ন চর্মরোগ এখানে খুবই সাধারণ ব্যাপার। কিন্তু চিকিৎসা, সরকারি হাসপাতালে লম্বা লাইন আর প্রাইভেট হাসপাতালের খরচ তাদের জন্য অসম্ভব। সবচেয়ে কষ্টের সত্য হলো এখানে থাকা মানুষগুলো জানে এই জমি তাদের নয়। যে কোনো দিন একটা নোটিশ আসবে আর একটা বুলডোজার এসে তাদের সব স্বপ্ন মাটিতে মিশিয়ে দেবে। তবুও তারা এখানেই থাকে, কারণ তাদের কাছে নেই টাকা, নেই পরিচয় আর নেই অন্য কোনো আশ্রয়। কলকাতার সকাল শুরু হয় খুব ভোরে, কিন্তু তারও আগে জেগে ওঠে এই শহরের গরিব মানুষগুলো। কেউ ফুটপাথে প্লাস্টিকের কেতলিতে চা বানায়। অনেক পরিবারের একদিনের আয় 200 টাকারও কম। সারাদিন পরিশ্রমের পর সন্ধ্যায় আবার সেই একই প্রশ্ন, আজ খাবার হবে নাকি বাচ্চাদের খালি পেটে ঘুমোতে হবে। কলকাতার আরেকটি অদ্ভুত এবং লজ্জাজনক বাস্তবতা হলো হাত টানা রিক্সা। বিশ্বের বেশিরভাগ জায়গায় মানুষ দিয়ে মানুষ টানানোর এই ব্যবস্থা ইতিহাস হয়ে গেছে, কিন্তু কলকাতার রাস্তায় আজও শত শত মানুষ নিজের কাঁধ আর পিঠে ভর করে মানুষ টেনে নিয়ে যায়। রোদ, বৃষ্টি, ঠান্ডা, সব সময়ই তারা রাস্তায় থাকে। তাদের আয় অনেক সময় 200-300 টাকাও হয় না। পায়ে ফোসকা, পিঠে ব্যথা
আর বয়সের আগেই ঝুঁকে যাওয়া শরীর, কিন্তু থামার সুযোগ তাদের নেই। আর যখন কথা আসে কলকাতার সবচেয়ে অন্ধকার বাস্তবতার, তখন নাম আসে সোনাগচির, এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এলাকার একটি। এখানে হাজার হাজার নারী আর তরুণী বসবাস করে। তাদের মধ্যে অনেকেই খুব অল্প বয়সেই এই অকার জগতে ঠেলে দেওয়া হয়েছে। এই এলাকার গলিগুলো দিনেও অন্ধকার মনে হয়, সংকীর্ণ ভর, কম আলো, আর প্রতিটি মুখে লুকিয়ে আছে একটি অসম্পূর্ণ গল্প। কলকাতা এমন একটা শহর যা বাইরে থেকে আলো ঝলমলে, কিন্তু ভেতরে ভেতরে অনেক ক্ষত লুকিয়ে আছে। এই শহর শুধু ইট পাথরের নয়, এটা গড়ে উঠেছে অসংখ্য গল্প দিয়ে, দুঃখের গল্প, সংগ্রামের গল্প, আর তবুও বেঁচে থাকার আশার গল্প। এই যাত্রায় যদি আপনি নতুন কিছু জানতে বা বুঝতে পারেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন অজানা বাস্তবতার গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনার বন্ধু, আবার দেখা হবে পরের গল্পে।